আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সামিরা হক বলতেছিলাম। আপনি কে বলছেন? দয়া করে পরিচয় দিয়ে তারপর কথা বলুন। অনেক প্যারার মধ্যে আছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি সালমান শাহ বলতেছিলাম কবরস্থান থেকে। আমি স্বপ্নে তোমাকে ফোন করেছি। তুমি মনে করো না এবং নিদ্রাটা ভাঙার চেষ্টা করো না। ও স্বামী, তুমি ফোন করছো? আমি চিন্তায় বাঁচি না। কেননা 30 বছর পর আজকে আমার বিচার হতে চলেছে। কি করব আমি, মাথা আমার ঘুরতেছে শুধু। তোরা আমার সাকসেস দেখতে পারিস নাই, এজন্য আমাকে উপরে পাঠাই দিলি না। আজকে দেখ, সত্য কখনো চাপা থাকে না, আর পাপ বাপকেও ছাড়ে না। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিও। আমাকে মাফ করে দিও। আমি দোয়া করি তুমি জান্নাতে চলে যাও। আমি আসলে ভুল করছি, সেটা এখন বুঝতে পারতেছি। মাত্র 12 লাখ টাকার জন্য আমাকে উপরে পাঠাই দিলা তোরা। কেন? আমি কি তোমাকে কিছু দেই নাই? আমি কি তোমাকে ভালোবাসা দেই নাই, টাকা পয়সা দেই নাই? মাত্র 12 লাখ টাকার জন্য আমার সাথে এরকম করলা কেন? তুমি যদি আমাকে নাই ভালোবাসো, আমার সাথে নাই থাকতে চাও, একবার বলতে পারতা। তখন আমার জ্বলছিল, মনের মধ্যে আগুন জ্বলছিল। মনে করেছিলাম তোমার মনে হয় শাবনূরের সাথে অ্যাফায়ার ছিল। যখন কেউ একজন অফার দিল, তখন অফারটা কাজে লাগাইলাম টাকা সহ। 29 বছর পর তোদের কাম ডাউন শুরু হয়ে গেছে। যাই হোক, আমি কবর থেকে দেখতেছি আর মনে মনে শান্তি পাচ্ছি। অবশেষে বিচারটা হবে তোমাদের। আজ নয়তো কালকে তোমরা যাবা 14 শিখের মধ্যে। ওখানে শুধু রিমান্ড। রিমান্ড মানেই উট পাখির ডিম, রাজহাঁসের ডিম আর হাঁসের ডিম। লাগা লাগা। আর ভয় দেখাইও না। স্বপ্নের মধ্যে তুমি এসে আমাকে ফোন দিচ্ছ। আমার মাথা নষ্ট। কেন এমন করতেছো? আমার কি কাম ডাউন শুরু হয়ে গেল এই 29 বছর পর? তোমার মতো মহিলাকে বিয়ে করা আমার সবচেয়ে বড় পাপ ছিল, সবচেয়ে বড় ভুল ছিল। কেন যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছিলাম, বিয়ে করে নিজের পায়ে নিজেই কুড়ুল মারা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমারও সেম অবস্থা। কেন যে আমি তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম, বিয়েও করতাম না। আজকে 29 বছর পর আমাকে জেলেও থাকতে হতো না। এখন তো আমার মাথা ঘুরতেছে। এত তাড়াতাড়ি মাথা ঘুরলে চলবে সামিরা হক? ও সামিরা হক, এত তাড়াতাড়ি মাথা ঘুরতে চলবে না, চলবে না। আমি অপেক্ষা করতেছি নিচে, তুমি জলদি জলদি আসো, সাক্ষাৎ হবে। আমার এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারাটা নষ্ট করে ফেলবো জেলের মধ্যে। কি একটা অবস্থা! মশা মাছি কামড় দেবে আমাকে জেলের মধ্যে, তো কেউ আমাকে কয়েলও লাগাই দেবে না। কয়েল লাগা লাগতো না। দেখিও তোমার পরিণতি কিভাবে নিচে নেমে যায়। তুমি বুঝতেও পারবা না তুমি কি করতেছো কি না করতেছো। পাগলের মতো আচরণ করবা জেলে। এত কিছু কেমনে কেমনে জানি ফ্লাশ হয়ে গেল। কেমনে কেমনে জানি প্রমাণ পেয়ে গেল যে আমরাই দোষী। আসল দোষী ঠিকই তো, আমরাই তো। কিন্তু এটা গোপন ছিল। কেমনে জানি ফ্লাশ হলো। কবর থেকে বদদোয়া দিতেছি তোদের উপর। তোরা ভালো থাকবি কখনোই না। মৃত মানুষের দোয়া সবসময় আল্লাহ তাআলা কবুল করেন। তাই আমার দোয়াও হয়তোবা কবুল করেছেন। হ্যাঁ হ্যাঁ, মৃত মানুষের দোয়া তো কবুল করবেই। বুঝছি বুঝছি। তুমি আমার কখনোই ভালো চাও নাই। ভালো চাইলে আমাকে কখনো অভিশাপ দিতা না, আর আমিও এরকম ধরা খাইতাম না। তুমি যে কাজ করছো সেটা মনে হয় খুব ভালো করছো। বিগত 30 বছরে আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলাও নাই। অথচ মেকআপ করে এনাং ওনাং এনাং ওনাং ঘুরে বেড়াইছো। আমার কি আর একটাই হয়? 3টা বিয়ে করছি, তুমি সহ 4টা। তলে তলে আরো অনেক কিছু ছিল, আমি গোপন রাখছি। আমি আসলে এরকম ছোট থেকেই। হঠাৎ করে ভদ্র ছেলেকে বিয়ে করার পর মাথা হ্যাং হয়ে গিয়েছিল। এখন বুঝেক ঠেলা। এখন কবে বের হবি তার কোনো ঠিক ঠিক ঠিকানা নাই। এই যে জেলের মধ্যে ঢুকবি, আর বের হওয়ার কোনো চান্স নাই। এখান থেকে বদদোয়া দিতে থাকবো, আর তোরা সবসময় দুঃখে কষ্টে কাটাতে কাটাতে পাগল হয়ে যাবি। হ্যাঁ বাবা, না মানে পা ধরি আমি তোমার। ক্ষমা করে দাও, আমাকে মাফ করে দাও। স্বামী দল। অভিনয় কম করো প্রিয়। তোমার অভিনয় বুঝতে পারি। 30 বছরে এক ফোঁটা চোখের জল ফেলাও নাই। আজকে স্বপ্নে যখন তোমাকে কল করছি, চোখের জল পড়তেছে। হা 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 হা।